ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো এক নতুন গর্বের অধ্যায়। বৃহস্পতিবার কোচি নৌঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে আইএনএস এক্সাককে কমিশন করা হয়েছে, যা হলো সার্ভে ভেসেল শ্রেণীর তৃতীয় জাহাজ। আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি ছিলেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, ভারতীয় নৌবাহিনী প্রধান। তিনি এই জাহাজকে আখ্যা দেন ভারতের সামুদ্রিক আত্মবিশ্বাস ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক হিসাবে। আইএনএস এক্সাক নির্মাণ করেছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, যেখানে 80% দেশীয় উপকরণ ব্যবহৃত হয়েছে। এটি ভারতের আত্মনির্ভর নৌনির্মাণ সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই জাহাজের কমিশনিং এর মাধ্যমে 2025 সালে ভারতীয় নৌবাহিনীতে মোট 10টি নতুন ইউনিট যুক্ত হয়েছে, যা নৌবাহিনীর দ্রুত সম্প্রসারণ ও আধুনিকরণ প্রমাণ বহন করে। অ্যাডমিরাল ত্রিপাঠী তার বক্তব্যে বলেন, যখন বিশ্ব সমুদ্র উত্তান, তখন সবাই খোঁজে এক স্থির আলোকস্তম্ভ। ভারত সেই ভূমিকাই পালনের জন্য প্রস্তুত, শক্তি ও স্থিতিশীলতার সঙ্গে। তিনি ভারতের ভূমিকা ব্যাখ্যা করেন একটি স্টেবিলাইজিং পাওয়ার হিসেবে, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, স্বাধীন নৌ চলাচল ও স্থায়িত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই জাহাজটি একটি হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল, যার কাজ হলো সমুদ্রের গভীরতা, তলদেশের গঠন এবং নৌরুটের নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। অ্যাডমিরাল ত্রিপাঠী বলেন, এমন জাহাজগুলো সমুদ্রকে করে তোলে নলেজেবল, নেভিগেবল এবং সেফ। এগুলো শুধুমাত্র সামরিক নয়, বাণিজ্যিক নৌ চলাচল, উপকূলীয় নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রেও অমূল্য ভূমিকা রাখে। ভারত ইতিমধ্যেই মরিশাস ও ভিয়েতনামের মতো মিত্র দেশগুলোকে সার্ভে সহায়তা দিয়েছে। আইএনএস সান্দাকের সফল দক্ষিণ পূর্ব এশিয়ার অভিযান তারই প্রমাণ। আইএনএস এক্সাক রয়েছে একটি বিশেষ আবাসনকারী এলাকা নারী অফিসার ও নাবিকদের জন্য, যা এসবিএল শ্রেণীর জাহাজগুলোর মধ্যে প্রথম। এটি নৌবাহিনীর অন্তর্ভুক্তিমূলক আধুনিকতার প্রতিফলন। জাহাজটিতে রয়েছে উন্নত ম্যাপিং ও ডেটা কালেকশন সিস্টেম, অত্যাধুনিক সার্ভে ল্যাবরেটরি এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইন্টিগ্রেটেড স্যুট। অ্যাডমিরাল ত্রিপাঠী জাহাজের নির্মাতা ও ক্রুদের প্রশংসা করে বলেন, এটি ভারতের নৌ প্রযুক্তির পরিপক্কতার প্রমাণ। আইএনএস এক্সাকের যোগে ভারতীয় নৌবাহিনী আরো শক্তিশালী হলো, শুধু সমুদ্র মানচিত্রে নয়, আঞ্চলিক সহযোগিতা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতা। এটি ভারতের বিল্ডার্স নেভি হয়ে ওঠার পথে এক দৃঢ় পদক্ষেপ। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।